ঠিক আছে। সো আমাদের আজকের টপিক হচ্ছে, এটা আমরা স্টার্ট করি একদম প্রথম থেকে। কেউ একজন ছিলেন না লাস্ট ক্লাসে, তো ওনার বোঝার সুবিধার্থে আমি প্রথম থেকে যাচ্ছি, যাতে আপনাদের সবার একটু করে সেন্সটা গ্রো করে। এখানে আমরা পেয়েছি ইউনাইটেড স্টেটস, তো এটাকে ওয়ার্ল্ড ওয়াইড করে দিই। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড করে দেখছি যে এটা সার্চ ভ্যালু অনেক ভালো। হ্যাঁ, এটা সার্চ ভ্যালু অনেক ভালো। এবং আমরা যদি যাই দেখি যে আমাদের এক্সপেক্টেড কান্ট্রি ইউনাইটেড স্টেটের কি অবস্থা। ইউনাইটেড স্টেট 12 নম্বরে ছিল না, 12তে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট না, স্টেট না। সো আমরা এই কত 22 নাম্বার মে হ্যাঁ উপরের দিকে চলে গেছে। এই যে 24-এ। আচ্ছা দেখেন, এটা সার্চ ভ্যালু কত, মাত্র 15। হ্যাঁ, এটা নিয়ে আপনি কাজ করলে, এই প্রোডাক্ট নিয়ে কাজ করে আপনি কখনোই কোনো বেনিফিটেড হবেন না। হ্যাঁ, সো এই নিশটা নিয়ে কাজ করা যাবে না, বুঝেছেন? ভাই এটা নিয়ে আফ্রিকায় কাজ করা যাবে, যা বুঝলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আফ্রিকায় কাজ করে তো আপনার কোনো কাজে আসবে না। সো আমরা আমাদের প্রিভিয়াস এটাতে চলে যাই। হ্যাঁ, এটা দিয়ে আমাদের হবে না। আমরা যেটা নিয়ে লাস্ট কাজ করছিলাম, ভাই আমি একটা ক্লাস নিচ্ছি। ভাই আমারটা নাই, দেখতে পারেন আর কি। আমি আমি ক্লাস নিচ্ছি ভাইয়া, আমি তোমাকে পরে ক্লাস শেষে ফোন দিব। আচ্ছা, আপনাদেরটা দেখতে গেলে আমি টাইমে কভার দিতে পারবো না, আমারটা দিয়ে আপনাদের দেখিয়ে যায়। হ্যাঁ, যদি কিছু মনে না করেন। তো আমরা প্রথমে দেখলাম এটা সার্চ ভ্যালু অনেক ভালো। দেন আমরা দেখছি যে এইটা ইউনাইটেড স্টেটে আছে 66, 50-র উপরে পাচ্ছি, তো আমরা এটা নিয়ে কাজ করতে পারি এবং সবগুলাই ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি। সো আমরা যেহেতু পেলাম এটার নিয়ে কাজ করা যায়, তাহলে আমরা এটাকে একটু সিলেক্ট করি। মেবি আমার এটার উপর কাজ অলরেডি করাই আছে। আচ্ছা, আমরা এখানে তাও আপনাদের জন্য ওকে, আমরা এটাই পেয়েছি 50+ না? ওকে, লেটস গো। আমরা কত দিয়ে পেয়েছি? 85 না? আর ইউনাইটেড স্টেটে পেয়েছি আমরা 66। আমরা পেয়েছি 50, এটা পেয়েছি 60। আচ্ছা, আমার এটা অ্যাফিলিয়েটের জন্য করা, তো সো আমার এইগুলা আপনাদের এটা লাগবে না। আমরা এখন চলে যাব সরাসরি এটা নিয়ে কিওয়ার্ড রিসার্চে। সো আমরা প্রথমে যাব গুগল সার্চে। আমরা সার্চ দেওয়ার পরে এই যে আমি যখনই একটু পাশে এটা রাখলাম, একটা স্পেস দিলাম, দেখেন আমি অনেকগুলা পাচ্ছি। হ্যাঁ, সো স্পেস দেওয়ার থেকে আমার যদি মনে হয় যে এখান থেকে কোনোটা নিব, আমরা নিলাম টুল সেট বক্স। তারপরে এখান থেকে ফুল টুল সেটস, এটা একটা হতে পারে, আমরা এটা একটা নিলাম।
মাস্টার মেশিন টুল সেট, এটা একটা নিলাম। কমপ্লিট মেশিন টুল সেট বক্স, সেট উইথ বক্স, এটাও আমরা নিলাম। আমাদের মেইন টপিক ছিল টুল সেটস, সেটা নিলাম। এবার আমরা চলে যাই একটু এলএসআই বলছে হোম টুল সেটস, এটা একটা ভালো কিওয়ার্ড, আমরা এটা নিতে পারি। তারপর বলছে মেশিন টুল সেট, ওকে এটা নিতে পারি। আমরা এখন দেখবো যে উবার সাজেস্ট থেকে আমরা দুই একটা নিব টুল সেটস এর উপরে। টুল সেটস ফর কিডস, পাওয়ার টুল সেটস, এটা একটা ভালো এ হতে পারে, এটা নি। এখান থেকে টুল সেটস ফর কিডস, ওয়ালমার্ট টুল সেটস ফর, এটা নি। ওকে, আমরা অনেকগুলা কিওয়ার্ডের আইডিয়া পেয়েছি। আমি আপনাদের সঙ্গে জাস্ট রিভিশনের জন্য এটা আগাচ্ছি। আমাদের জাস্ট, এটা তো আমরা লাস্ট ক্লাসে করেছি, কিন্তু আপনারা যাতে জিনিসটা বোঝেন সেটার জন্য আরেকবার দেখানো। ওকে, আমরা এখান থেকে অনেক আইডিয়া পেয়েছি। হ্যাঁ, এখানে আমরা পেয়েছি ৬৯২৪টা। আমরা এখানে মডিফায়ার অ্যাড করতে চাইলে মডিফায়ার ইউজ করতে পারি। যদি মডিফায়ার ইউজ করতে না চাই, আমরা ওকে, আমরা প্রথমে আজকে আর মডিফায়ার ইউজ করাটা দেখাবো না। আমরা লাস্ট ডেতে দেখিয়েছি। আমি প্রথমে কয়েকটা চলে যাই একটু বড় বড় দেখে। ১, ২, আমরা ৫টা কিওয়ার্ড নিব, নিয়ে ৫টা কিওয়ার্ডের রিসার্চ দেখাবো আপনাদের। জি জি, জুম করলে ভালো হবে। জুম করার তো কোনো অপশন নেই ভাইয়া। আপনি আচ্ছা, আপনি কিসে দেখছেন, মোবাইলে? না ল্যাপটপে। ল্যাপটপে হলে তো আপনি আপনার এটা দেখেন, আপনি একটু আমার এটা বড় করতে পারেন কিনা।
মনে হয় অপশন পাওয়ার কথা আপনার। আচ্ছা আচ্ছা আমি কন্ট্রোল প্লাস দেন তাহলে বড় হবে। আচ্ছা আমি 4টা কিওয়ার্ড নিয়েছি। হ্যাঁ, এটা আমি এখান থেকে আপনাদের আগের দিন দেখিয়েছিলাম, কিন্তু প্রতিদিন তো একই জিনিসে থাকা যাবে না, ফলশ্রুতিতে আমি এখানে আপনাদের সঙ্গে এগিয়ে যাচ্ছি, বাট আপনাদের বোঝার সুবিধার্থে আমি খুব ফাস্ট কয়েকটা কিওয়ার্ড রিসার্চ করে নিলাম, কি বলে কিওয়ার্ড বের করে নিলাম। আচ্ছা আমরা এই কিওয়ার্ডটা নিয়েই কাজ করব। হ্যাঁ, আমরা আগে এই করে নিই। ভাই এতগুলো কিওয়ার্ডের ভিতরে এই 5টা কেন নিলেন এটা একটু বলেন। আগের দিন বলেছিলাম ভাইয়া, আপনি ক্লাসে ছিলেন আগের দিন। জি ছিলাম আর কি, মানে ওই জন্য বুঝছি, কিন্তু আরেকটু বললে একটু বেশি ক্লিয়ার হতাম। আচ্ছা আপনাকে এই প্রশ্নগুলো আমাকে একদম লাস্টের 15 মিনিটে করবেন। হ্যাঁ, আমি চেষ্টা করব আপনাদের ক্লিয়ার আনসার দিতে, কারণ আমি লাস্ট ডেতে আপনাদের ক্লাস নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম না অনেস্টলি। কারণ হচ্ছে একে তো ইন্ট্রোডাকশনে একটা টাইম গেছে। হ্যাঁ, তারপরে যে আমাদের কি বলে টপিক অনেক এলোমেলো হয়ে গেছে এবং মাঝে কোশ্চেন ছিল অনেক বেশি। আপনারা নোট নিবেন, যার যার যে কোশ্চেন থাকে লাস্ট 15 মিনিটে দিব ইনশাল্লাহ। যদি লাস্ট 15 মিনিটে না দিতে পারি, দেন আমি গুগল মিটে এ করে আপনাদের একটা লিঙ্ক পাঠিয়ে দিব, ওইটাই যে আপনাদের আনসার দিব। ঠিক আছে? তো ওকে, আমরা এই কিওয়ার্ডটা নিয়ে একটু কাজ করি। দেখেন, আমরা চলে যাই গুগলে, গুগল সার্চ। দেখেন এটার মান্থলি সার্চ ভ্যালু 1900। হ্যাঁ, তার মানে এটার মান্থলি সার্চ ভ্যালু অনেক ভালো। আমরা এবার দেখে আসি অল ইন টাইটেলটা। ওকে, এটার অল ইন টাইটেলও অনেক ভালো, মাত্র 21। হ্যাঁ, সো আমরা আমাদের এক্সেলে যাই, আমরা এক্সেলে একটু অর্গানাইজ ভাবে কাজ করব। মান্থলি সার্চ ভ্যালু পেয়েছি আমরা 1900, অল ইন টাইটেল পেয়েছি মাত্র 21। সো আমরা এখন দেখব টপ 100 এ এটার কি অবস্থা। কন্ট্রোল প্লাস এফ, কন্ট্রোল ভি। দেখেন আমি আগের দিন বলেছিলাম যদি প্রথম দুইটার মধ্যে থাকে, এটা ইউটিউব, সো এটা আমাদের মাথা ব্যথার বিষয় না। তারপরে দেখেন যেটা দিচ্ছে টপ 10 মাস্টার্স মেশিন টুল সেটস ইন, এটা কি রিভিউ, তার মানে এইটাও আমাদের জন্য, এটা একটা রিভিউ সাইট, এটা একটা কমার্শিয়াল সাইট না, রিভিউ সাইট, সো এটাও আমাদের জন্য ইস্যু না। তারপরে আমরা দেখতে পাচ্ছি আলিবাবাতে আছে একটা, আর এই একটা। সো আমরা এখান থেকে গুনে যাই, 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, প্রথম 10-এর মধ্যে দুইবার আছে, সো আমরা এটা নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, আমরা এটা নিয়ে কাজ করতে পারি এই কিওয়ার্ডটা নিয়ে। তো আমরা দেখি এখন টোটাল কয়বার আছে। এটা ইউটিউব, এটা একটা, ওকে, 1 2
5 বার দেখতে পাচ্ছি। আচ্ছা আমার ওকে, আমরা আরেকবার এটা একটু দেখি। এক, দুই, না মাত্র এটা আমরা দেখতে পাচ্ছি যে মাত্র 2 বার ইউজ হচ্ছে। সো তার মানে আমরা কি করতে পারি? আপনাদের কি ধারণা, এটা কি নিয়ে আমরা কাজ করতে পারি? কেউ একজন বলবেন? জি ভাইয়া। আমরা জি কাজ ভাই, এটা করতে কাজ পারি। হ্যাঁ পারি। হ্যাঁ, সো আমরা একটু তারপরেও রেজাল্টটা বের করি। আমি জাস্ট কুইক যাওয়ার জন্য 21 ডিভাইডেড বাই 19 আমরা পেয়েছি সো আমরা এখানে কি করব, যেটার কেজি আর পজিটিভ হবে সেটার অল ইন টাইট কি বলে রিলেটেড কিওয়ার্ড বের করব। রিলেটেড কিওয়ার্ড। ওকে, দেন আমরা 2 নাম্বারটা নিয়ে, আচ্ছা এইটার আগে আরেকটু জিনিস আপনারা এখানে দেখেন, যখন আমরা একটা পজিটিভ কোনো কিওয়ার্ড পেলাম তখন আমরা কি করব? আমরা আমাদের এতে চলে যাব, যে দেখেন আমাদের এইটার উপরে উবার সাজেস্ট কোনো ভালো কিওয়ার্ড সাজেস্ট করে কিনা। কারণ হচ্ছে উবারে আমরা যে উবার সাজেস্টটা কি ইউএসএ বেস আমরা করে রেখেছি, তাই না? সো আমরা যেটা পাচ্ছি, আমরা ইউএসএ বেস তো একটা রেজাল্ট পাচ্ছি, আমাদের দেখতে পাচ্ছি আমরা 20 থেকে হলেই আমরা নিতে পারি। এখানে একটা 50-এর আছে, সো আমরা এটা নিতে পারি। আর একটা দেখতে পাচ্ছি 10-এর আছে, সো 10-এরটা আমরা নিব না, এই 50-এরটা আমরা যদি চাই আমরা এটা একটা কিওয়ার্ড হিসেবে নিতে পারি, কিন্তু আমরা নিলাম না, আমরা কাজের সুযোগ আছে নি, এটা একটা নিলাম আমাদের নিয়ে। ওকে, এটা আমরা নিলাম, কিন্তু এটা নিয়ে আর রিসার্চ করব না, আপনারা তো জানেন কিভাবে করতে হয়। সো আমরা এখান থেকে আরেকটা নিই, আমাদের এই বক্স থেকে আরেকটা নিই। এটা সার্চ ভ্যালু কত পেয়েছি আমরা? 720। হ্যাঁ, সো আমরা একটু অল ইন টাইটেল দেখে আসি এটার। দেখেন এটার অল ইন টাইটেল কত? অনলি 11। হুম, সো আমরা প্রায় প্রথম দুইটা শর্তে পেয়ে গেলাম যে এটা নিয়ে কাজ করা যায়। হ্যাঁ, 720 আর অনলি 11। এখন আমরা দেখবো যে টপ 100 এর মধ্যে এর অবস্থা কি। কন্ট্রোল প্লাস এফ। ওকে, দেখেছেন এটার কোনো
আমরা একবার দেখতে পাচ্ছি, তাও কি ইউটিউবে, আর কোনো নেই। আমি কেন নিয়েছিলাম আপনারা বুঝছেন? যে ভাই প্রশ্ন করেছিলেন যে ভাইয়া এটা কেন নিচ্ছেন, এগুলো অনেক বুঝতে পারছি। বড় না বড়। ওই সময় তো আর আপনি এটা জানেন না যে কেমন হইতে পারে। আমি এটা তো জানি ভাই, এটা তো আমার এক্সপেরিয়েন্স। আমি তো বেছে বেছে নিয়েছি এই জন্যই। বড় কিওয়ার্ড নিতে হয় সবসময়, লং টেল কিওয়ার্ড নিতে হয়। হ্যাঁ, এবং রিলেভেন্ট। দেখেন আমি কি নিয়েছি, কমপ্লিট। এটা কমপ্লিট মানে কি, এটা একটা মডিফায়ার, তাই না, একটা বিশেষণ বাংলায় বললে। তারপরে কি, মেশিন, মেশিন একটাও, এটাও একটা মডিফায়ার। তারপর টুল সেটস উইথ বক্স। হ্যাঁ, আমি মডিফায়ার যুক্ত কিওয়ার্ড নিয়েছি যেটা লং টেল। এইটা নিলে আমাদের কাজ হওয়ার পসিবিলিটি বেশি থাকে। ঠিক আছে, ওকে। তো আমরা এটার পেলাম 0। তার মানে তো এটা আমাদের খুব ভালো হবে, কোনো সন্দেহ নেই। 11 divided by 720, যেহেতু আমরা পজিটিভ পেয়েছি, সো রিলেটেড কিওয়ার্ড নিয়ে নিব। আপনারা আমার সঙ্গে করতে যে যত মনে করছেন যে সহজ, তত সহজ না। এখনই বুঝে যাবেন আমরা যে কিওয়ার্ডটা নিচ্ছি এবার। হ্যাঁ, এই কিওয়ার্ডটাতে দেখবেন যে বিষয়টা এত সহজ না। ওকে, আপনাদের জন্য আমি বেছে বেছে 2-4টা কিওয়ার্ড নিয়েছি। হ্যাঁ, কত এটার কি সার্চ ভ্যালু কত দেখেছেন? 8100। হ্যাঁ, আমরা এবার অল ইন টাইটেলে যাই। অল ইন টাইটেল পেয়েছি 63 রেজাল্ট অনলি। তার মানে আমরা প্রথম দুইটা শর্তে দেখছি যে এটা খুব ভালো কিওয়ার্ড। ভাইয়া অল ইন টাইটেলটা স্পেলিংটা যদি ভুল হয় তাহলে কি রেজাল্ট আসবে? আপনার স্পেলিংটা বলেছি। ভাইয়া আর একবার একটু বলবেন, আমি আপনার কথা বুঝতে পারিনি। ভাইয়া আপনি যে সার্চ করছেন না অল ইন টাইটেল, ওই স্পেলিংটা ভুল আছে। আচ্ছা, আমি সামহাও আপনার কথা, কোনো প্রবলেম? আপনার কথা আমি বুঝতে পারছি না। আপনি আমাকে মেসেজ দিতে পারেন, আমি অবশ্যই লাস্টে যে আপনার প্রশ্নের উত্তর দিব। ভাইয়া উনি মনে হয় বলতে চাচ্ছে যে অল ইন টাইটেল মনে হয় স্পেলিংটা ভুল হয়েছে, এমন কিছু মনে হচ্ছে আমার। না না, অল ইন টাইটেল স্পেলিং তো ভুল হওয়ার কথা না। আচ্ছা, তারপর চেক করি। অল ইন টাইটেল, আচ্ছা, দ্যাটস ট্রু। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। মোস্ট ওয়েলকাম। এক্ষেত্রে কি মানে কোনো হেরফের হবে রেজাল্টে? রেজাল্টের হেরফের আসতে পারে। আনিসুর ভাইয়া আপনার এই যে অল ইন টাইটেলের যে লেখাটা এটা হুম। আপনার যদি বড় হাতের এ দিয়ে করি তাহলে একটা সার্চ ভলিউম আসে, আর যদি ছোট হাতের দিয়ে করি তাহলে আপনি আরেকটা আসে। আপনি ছোট হাতের দিয়ে করবেন, ছোট হাতের দিয়ে করবেন। হুম, ঠিক আছে, ছোট হাতের দিয়ে করবেন। অবভিয়াসলি ছোট হাতের দিয়ে করবেন। না, আমার রেজাল্টে কোনো চেঞ্জ আসেনি, সেম রেজাল্ট এসেছে। সরি, থ্যাংক ইউ ভেরি মাচ যে আমার এটা ধরিয়ে দিয়েছেন, আমি খেয়ালই করিনি যে ওটা মিস্টেক ছিল। আচ্ছা, আমরা কাজ করছিলাম এটা নিয়ে। আমরা এটা পেয়েছি 8000। আচ্ছা, একটু দেখে আসি।
ভাই এটাও তো ভালো কিওয়ার্ড আছে। হ্যাঁ এটাও ভালো কিওয়ার্ড, হ্যাঁ তাই দেখতে পাচ্ছি। আমরা দেখতে পারবো এটা প্রথম দুইটা শর্তে ভালো, 3 নাম্বার শর্তে যে আমরা বুঝতে দেখবো চেষ্টা করবো যে এটা ভালো কি খারাপ। বাট আমার কাছে মনে কম্পিটিটিভ কিন্তু কম, হ্যাঁ হ্যাঁ এক্ষেত্রে এটা ভালো। হ্যাঁ 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 আমার কাছে এখন পর্যন্ত এটা ভালো পেয়েছি আমরা 8100। আর হ্যাঁ, ভলিউম কত হলে আমরা ধরে নেব যে এটা মোটামুটি একটা হচ্ছে এটা নিয়ে কাজ 20 করা থেকে যায়। 20 থেকে হলে কাজ করা যায়, ইভেন 10-এ হলেও কাজ করা যায়, অনেস্টলি স্পিকিং 10-এ কাজ করলেও খারাপ হয় না। আচ্ছা আমরা আপনি দেখবেন যে ক্যারিয়ার 0.25 এর নিচে হলে আপনার জন্য বেটার। জি জি না না সেটা তো আরেক জিনিস। উনি জিজ্ঞেস করেছেন মান্থলি সার্চ ভ্যালু কত, আমরা দেখেন এখানেও মনে হচ্ছে এটা নিয়েও আমরা কাজ করতে পারি কিনা দেখি। ওকে আচ্ছা আমরা প্রথম 10টা একটু দেখে যাই। 1 2 3, 3-এর মধ্যে 1 পেয়েছি, 4 5 6 7, 8-এ 2 পেয়েছি, 8-এ 2 পেয়েছি, 3 4 5 6 7 8 9 10 11 12 12 আর 2, হ্যাঁ এটা নিয়ে কাজ করা যাবে, অনেস্টলি এটা নিয়ে কাজ করা যাবে। আমরা পেয়েছি 12/2। আচ্ছা সো এখানে আমাদের রেজাল্ট, আচ্ছা আমরা বুঝাচ্ছি যে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো, আপনারা সবাই এই পার্টটা জানেন। সো আমরা লাস্ট একটাতে চলে যাই। দেখেন এই আগের কিওয়ার্ডটা আর এই কিওয়ার্ডটার মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই, আমরা একটু জাস্ট করে নিই, হ্যাঁ এটাকে শর্ট করি। কিন্তু ভাইয়া যে কিওয়ার্ড গুলো নিলাম জি এদের তো ডোমেইন স্কোর এবং পিএ অনেক হাই, এটাতে তাহলে এগুলো খুব একটা অসুবিধা হবে না যদি আপনার এটা পান কম। টপ ইন 100-এর মধ্যে যদি কম পান তাহলে খুব একটা অসুবিধা হবে না। যখন দেখবেন যে মানে কম্পিটিশন মানে অনেকেই এটা নিয়ে কাজ করেছে, তখন সেটা হয়ে যায় রিস্কি, তখন ডোমেইন স্কোর বেশি থাকলে সেটা নিয়ে আগানো যায় না। ইভেন আমাকে তো কম্পিটিটরও তো দেখতে হবে নাকি? জি অল জি ইন জি টাইটেলে কম্পিটিটর দেখতে হবে না? হ্যাঁ দেখতে হবে দেখতে হবে। আচ্ছা আমরা দেখেন এই যে আরেকটা নিলাম, হ্যাঁ এইটা নিয়ে আমরা একটু আপনাদের এখন একটু অ্যাডভান্স লেভেলে যাব। দেখেন এটা সার্চ ভ্যালু কত, 74,000। হ্যাঁ চলে যায় অল ইন টাইটেলে, কত 29,500, তাই না? যে এটা নিয়ে করা যাবে না। হ্যাঁ করা যাবে না। আচ্ছা আমরা জি না। দেখি একটু। আচ্ছা আমাদের প্রথমে ছিল হচ্ছে 74,000, আর এখানে পেয়েছি 29,500। এইবার আমরা এইটা দেখব টপ ইন 100-এর মধ্যে এই তিনটা জিনিস কম্বিনেশনে নিতে হয়, হ্যাঁ সেটা এখানে আমরা বুঝতে পারবো। বা আমার কি কোনো প্রবলেম হচ্ছে, আমি তো সেটাই বুঝে পাচ্ছি না। এটাও তো দেখতে পাচ্ছি ভালো কিওয়ার্ড দেখাচ্ছে। মাত্র 19 বার। আপনি করতে করতে আপনার হয়ে গেছে, দেখেন যেটাই জানেন ওইটাই ভালো কিওয়ার্ড। তাই তো দেখতে পাচ্ছি ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা এটাও যেহেতু ভালো পেয়েছি, আমি আপনাদের সঙ্গে অন্য আর একটা জিনিস নিয়ে একটু আলোচনা করব যেটা আপনাদের কাজ করার জন্য সুবিধা হবে। হ্যাঁ দেখেন আমরা
এখানে যখন পেলাম আমরা ধরে নিলাম যে এই কিওয়ার্ডটা আমাদের আচ্ছা আমরা এইটাও বাদ দিই, হ্যাঁ আপনাদের কাজ শেখার জন্য আমরা চলে যাই, এই পার্টটা কেটে ফেলি, আমরা জাস্ট টুল সেট নিয়ে সার্চ দিই। এটা বের হতে থাক। ইন দ্য মিন টাইম আমরা কত পেয়েছি? 33,100। হ্যাঁ, অল ইন টাইটেল দেখেন এটা কত? 21,20,000। হ্যাঁ, তো তার মানে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো না, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে এই আমাদের প্রোডাক্ট আছে এটা, তো আমরা তখন এটা নিয়ে কিভাবে করব? তখন আমরা যাব, আচ্ছা আমি আজকে অনেকক্ষণ এটা নিয়ে কাজ করেছি, তো আমার সঙ্গে একটু দুষ্টামি করছে ওরা, আমাকে রেজাল্ট দিতে চাচ্ছে না। আমার যে দিনের একটা নির্দিষ্ট পরিমাণে কিওয়ার্ড রিসার্চ করতে দেয় উবার সাজেস্ট ফ্রিতে, তো আমার আজকের কোঠা শেষ। ওকে, ওরা দেবে না সামহাউ কোনোভাবেই। ওকে, আমি আপনাদের সঙ্গে যাই। যখন আমরা এখানে উবার সাজেস্টে দেখবেন যে অনেকগুলা কিওয়ার্ড দেখাচ্ছে এবং সাথে এই রিলেটেড কিওয়ার্ড থেকে আপনারা কিছু কিওয়ার্ড বেছে নেবেন। মনে করেন যে আমরা সরাসরি ওটা পাচ্ছি না, আমরা এইটা নিয়ে সার্চ দিব তখন। হ্যাঁ, দেখেন এইটা দিয়ে সার্চ দিলেও আমরা একটা ভালো রেজাল্ট পাবো। একটু ওয়েট করি। ওকে, দেখেন এইটাতেও পেয়েছি আমরা এত। আমরা যদি দেখি যে এটা নিয়েও কাজ করা সম্ভব না, তখন আমরা দেখব যে আর একটু বড় কিওয়ার্ড কি আছে। ঠিক আছে, এইভাবে আমরা আগাতে থাকবো এবং সেটা সার্চ ভ্যালু 20 থেকে 50-র মধ্যে থাকলেই হবে, কিন্তু আমাদের প্রোডাক্ট রিলেটেড, যাতে আমরা ওই কিওয়ার্ডটা বেছে নিতে পারি। আমাদের যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি সেইটা টার্গেটেড প্রোডাক্টের উপরে যদি আমরা বা আমরা যে কন্টেন্ট লিখতে চেয়েছি সেই কন্টেন্টের উপরে যদি কিওয়ার্ড না পাই, তাহলে আমাদেরকে এইভাবে আগাতে হবে। আপনারা কি বুঝেছেন আমি কি বোঝাতে চাচ্ছি? জি বুঝতে পারছি। মানে আমরা আমাদের যেটা টার্গেট করেছি স্পেসিফিক ওই কিওয়ার্ডটা যদি ভাইয়া আপু ভাইয়া রিয়াজ ভাইয়া জয়েন হতে চাচ্ছে, পারছে না, একটু অ্যাপ্রুভ করে দেন। অ্যাপ্রুভ করার অপশনটা আমার হাতে না, এটা বাসার ভাইয়ার হাতে, আর সম্ভবত বাসার ভাইয়া এখন ক্লাসে নেই। হ্যাঁ ভাইয়া একটু ইন্টারাপ্ট করি, সরি কোশ্চেন। জি। এই যে আপনি যে বললেন 20 থেকে 50-র মাঝে হলেই মানে সার্চ ভলিউমটা, এটা হুম। উবার সাজেস্টেড যে সার্চ ভলিউমটা দেখাচ্ছে এই সেটার যে ভ্যালুটা মান্থলি সার্চ ভ্যালু, মান্থলি সার্চ ভ্যালু 20 থেকে 50 নরমাল হলে আমি এটা নিতে পারবো, হ্যাঁ হ্যাঁ মানে ফার্স্ট জি জি, ওইটা নিয়ে আমরা কাজ করতে পারবো। 20 থেকে আচ্ছা। হলেই আমরা কাজ করতে আর পারবো। অল ইন টাইটেলের ক্ষেত্রে মিনিমাম কত ভ্যালু হলে কাজ করতে অল ইন পারবো? টাইটেলের মিনিমাম কিছু নেই। আমরা এই যে আপনি মনে হয় লাস্ট ক্লাসে ছিলেন না, এই জন্য। আপনি কি ছিলেন লাস্ট ক্লাসে? না ভাইয়া ছিলাম না, এবং আরেকটা কনফিউশন, কারণ আপনার অল ইন টাইটেলটা অনেক বেশি আসলে কিন্তু আমার ভ্যালুটাও খারাপ হচ্ছে। আচ্ছা তার সেক্ষেত্রে ম্যাক্সিমাম কোনো লিমিট আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আপু, আপনি আমাদের সঙ্গে থাকেন। হ্যাঁ হ্যাঁ, জি জি আপনি আমাদের সঙ্গে থাকেন, ইনশাল্লাহ আমি আপনাকে ক্লিয়ার করে দিব। আর কোনো একজনের মনে হয় আপনাদের কারো স্পিকার অন থাকলে একটু অফ করে দেন। আপনাদের বাসার গল্প শুনে ফেলছি আমরা। আপু আপনার স্পিকার আর খাবে না, জানতাম। নাদিয়া আক্তার তার ইয়েটা অন করে রাখছি। নাদিয়া আক্তার। আচ্ছা ঠিক আছে, তো আমরা আমাদের এই ছিল মানে আমরা যখন কোনো কাস্টমারের জন্য কিওয়ার্ড রিসার্চ করব বা নিজের কোনো প্রোডাক্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, এখন আমরা আসবো আমরা ব্রড আপনারা যে সাইটে করার জন্য যে জিনিসটা দরকার সেটা আমি আপনাদের দেখিয়েছি, কিন্তু আমি এখন আপনাদের দেখাবো বা আপনাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করব সেটা একটু আলাদা। হ্যাঁ,
সেটা একটু আলাদা বলতে আমি আপনাদের সঙ্গে আমার যে কোর্সটার বা আমি যেটা নিয়ে ক্লাস নিতে চাচ্ছি, হ্যাঁ, আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? জি ভাই। আমাকে দেখতে পাচ্ছেন না ভিডিও আমার দেখতে পাচ্ছেন স্ক্রিন? ভিডিও বন্ধ হয়েছে ভাই, আপনাকে দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। যদি আমাকে দেখতে পান, আমি আপনাদের সঙ্গে যে পার্টটা নিয়ে কাজ করতে চেয়েছি সেটা মূলত হচ্ছে লোকাল এসইও, বা একটা লোকাল কোম্পানিকে যদি আপনারা কাজ করতে চান লোকাল কোম্পানি নিয়ে, তাহলে সেটা নিয়ে কিভাবে কাজ করবেন। হ্যাঁ, আমরা এখন চলে আসব বাংলাদেশের একটা কোম্পানি, হ্যাঁ, বা স্পেসিফিক ইউএস এর একটা কোম্পানি, যারা মনে করেন বাংলাদেশের একটা কোম্পানি যারা শুধু ঢাকাতে প্রোডাক্ট সেল করে, ঠিক আছে, বা শুধু বাংলাদেশের মধ্যে প্রোডাক্ট সেল করে, এরা বাইরে প্রোডাক্ট সেল করে না। তাদের জন্য কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন। আমি আবার বলি, আমরা আগে যেটা করেছি এটা একটা ব্রড ছিল, যে এই কিওয়ার্ড গুলা দিয়ে ফার্স্ট ওয়ার্ল্ডের বা ইউএস এর উপরে বেস করে আমরা করেছি, কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ডের যে কোনো দেশে ওই কিওয়ার্ড দিয়ে কাজ করবো আমরা। কিন্তু আপনি যদি একটা লোকাল সাইটের জন্য কাজ করেন, তাহলে কিভাবে কিওয়ার্ড বের করবেন। হ্যাঁ, সো আমরা কয়েকটা জিনিস আপনাদের সঙ্গে, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আবার? জি দেখতে পাচ্ছি। আচ্ছা, যদি স্ক্রিন দেখতে পান তাহলে দেখেন, আমরা যখন লোকাল এসইওর জন্য কাজ করব, কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। চারটা জিনিস যদি আপনারা খেয়াল রাখেন, বাংলাদেশের জন্য যদি কাজ করেন, বাঙালিদের একটা টেন্ডেন্সি আছে, তারা প্রাইস জানতে চায়। হ্যাঁ, যে কোনো প্রোডাক্টের প্রাইস জানতে চাই। আর একটা কি জানতে চাই, আর একটা জানতে চাই যে কোন এরিয়ায় দেওয়া হচ্ছে, বা প্রোডাক্টের যে কোনো জিনিসেরই বেসিক্যালি আমাদের মেইন টার্গেট থাকে যে প্রাইসটা কি হবে, মডিফায়ার হিসাবে প্রাইস, তারপর এটা ভালো প্রোডাক্ট কিনা। আর আপনারা যখনই কোনো লোকাল করে কাজ করবেন, লোকাল কি বলে, লোকাল একটা কোম্পানিকে নিয়ে কাজ করবেন, তখন যেমন আমরা যদি বাংলাদেশ করে নিয়ে করি, ইন বাংলাদেশ, হ্যাঁ, তারপরে আপনারা এখানে একটু আরেকটু অ্যাড করে দিতে পারেন। এই দেখেন, আমি যখন বাংলাদেশ দিয়েছি আমি কিন্তু লেখিনি। হ্যাঁ, দেখেছেন আমাদের টেন্ডেন্সি কি, টুল সেট প্রাইস ইন বাংলাদেশ, টুল বক্স সেট প্রাইস ইন বাংলাদেশ। আপনারা কি আমার কথাটা বুঝেছেন? আপনারা যদি বাংলাদেশ, জি ভাইয়া বুঝা যদি বাংলাদেশ নিয়ে কাজ করেন, বা আপনি বেশি গুরুত্ব দিয়ে এটাই তো বুঝাইতে চাচ্ছেন ভাই। জি জি জি, আপনি যখন কোনো একটা স্পেসিফিক এরিয়াকে টার্গেট করবেন, মনে করেন আপনি নিউ ইয়র্ককে টার্গেট করেছেন, ঠিক আছে, তখন আপনি এই বাংলাদেশকে বাদ দিয়ে, আপনি ইউএসএ তো অনেক বড় জায়গা, ওরা তো একটা ইউনিয়ন, তাই না, অনেকগুলা স্টেট মিলে একটা দেশ, তো আপনি শুধু নিউ ইয়র্ককে টার্গেট করেছেন, ঠিক আছে। আপনি যখন শুধু নিউ ইয়র্কে করবেন, তখন এইভাবে করবেন, আপনার কাস্টমার যে থাকে তাকে এইভাবে দিবেন, বুঝেছেন আপনারা। এটা হলো আমরা যখন লোকালি কোনো একটা অর্গানাইজেশনের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, তখন এই জাতীয় কিওয়ার্ড গুলা নিব। আমরা আগে যে পার্ট গুলা করেছি সেইগুলা 100% ঠিক আছে, হ্যাঁ, সেটাতে কোনো প্রবলেম নেই, জাস্ট শুধু আমরা এরিয়াটা লাগিয়ে দিব। ওকে, আমরা যদি কোনো লোকাল অর্গানাইজেশনকে নিয়ে করি তাহলে আমরা অবভিয়াসলি এরিয়াটা লাগিয়ে দিব। আচ্ছা, তারপরে আমরা যাই আরেকটা পার্ট নিয়ে, আমরা স্পেসিফিক শুধু বাংলাদেশকে নিয়ে করছি, এবং কোনো একটা কোম্পানি আছে যারা বাংলায় কিওয়ার্ড রিসার্চ করতে চায়, বা যারা যে ওয়েবসাইটটা কন্টেন্ট লেখে বাংলায়, হ্যাঁ, তাদের জন্য তারা র্যাঙ্কিং এ আসতে হলে তো তাদের কিওয়ার্ড গুলো বাংলায় হতে হবে। সো তারা কিভাবে কিওয়ার্ড রিসার্চটা করবে, হ্যাঁ, আমরা সেই পার্টটা একটু দেখে নিই। আচ্ছা, সেই পার্টটা আমরা সরাসরি এখানে চলে যাই আপনাদের বোঝার সুবিধার্থে। আমি আপনাদের প্রশ্ন উত্তর পর্বে অনেকটা সময় নিব, এজন্য একটু দ্রুত আগাচ্ছি। ওকে, দেখেন প্রথমে হচ্ছে আমরা কি করব, বাংলায় করব তো অবশ্যই বাংলাদেশের জন্য, তাই না।
এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। হ্যাঁ, সো আমরা এটা কি বাঙালি, ওকে আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমরা যদি এখানে এই জাস্ট এই দুইটা সেটআপ যদি আপনি করে নিতে পারেন, তাহলে আপনি এখানে বাংলায় কিওয়ার্ড আপনি যে প্রোডাক্ট নিয়ে করবেন এখানে জাস্ট বাংলায় দিলেই আমরা সেম ভাবে যে প্রসেসে আমরা কাজ করেছি সেম ভাবে আমাদের কিওয়ার্ড বাংলায় কিওয়ার্ড গুলা পেয়ে যাব। আপনারা বুঝেছেন বাংলায় কিভাবে করব? হ্যাঁ, খুব সহজ। অনেকেই চিন্তা করে যে আমরা কিওয়ার্ডটা বাংলায় কিভাবে বের করব, বাংলায় যদি না করতে পারি তাহলে তো বাংলায় ওয়েবসাইট লিখলে সেটা কিভাবে হবে। সো বাংলায় বের করার কোনো ডিফিকাল্টি নেই, জাস্ট আপনারা এই জায়গাটায় এই যে এইটুকু কাজ করতে হবে, দুইটা কাজ করে নিতে হবে, নিলে আপনারা এটা করতে পারবেন। তো এইটা ছিল আমাদের কিওয়ার্ড রিসার্চের উপরে খুব শর্ট ক্লাস, যেহেতু আমরা আগের দিন নিয়েছি এবং আজকেও আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়েই ক্লাসে যাচ্ছি। এখন আমরা চলে যাব প্রশ্ন উত্তরে। আমি অনেকটা সময় রেখেছি কারণ যাতে আপনারা খুব ক্লিয়ার হয়ে যান। হ্যাঁ, আপনাদের কোনো রকমে না থাকে, প্রবলেম না থাকে, আমরা এগুলা করতে পারি। সো আমি আমার শেয়ারিংটা স্টপ করি। জিজ্ঞেস করতে পারবো কোশ্চেন? হ্যাঁ, এখন আসেন আমি একটা একটা করে আনসার দিব। জি ভাইয়া, আপনি মান্থলি সার্চ ভলিউমের ক্ষেত্রে বলেছেন যে 20 থেকে 50 হলেই হবে। অ্যাকচুয়ালি এটা মানে আগে যখন ক্লাস করেছিলাম তখন বলা হয়েছিল মিনিমাম যেন 5000 থাকে। সো এটা একটু কন্ট্রাডিক্ট, এর জন্য আমি আমার কাছে ইয়া লাগছিল। মান্থলি সার্চ ভলিউম অ্যাকচুয়ালি কি 20 থেকে 50 হলে এটা নিয়ে কাজ করতে পারবো? আচ্ছা, আপনি এটা কি বাসার ভাই বলেছিল না অন্য কেউ? বাসার ভাই বলেছিলেন যখন আমরা আচ্ছা কিওয়ার্ড রিসার্চ করেছি। আচ্ছা, ঠিক আছে। আপনারা যে কিওয়ার্ড রিসার্চের অনেকগুলো পার্ট আছে। হ্যাঁ, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আমরা যে পার্টটা নিয়ে কাজ করছি, আপনি প্রথম ক্লাসে ছিলেন না। আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা হলো অর্গানিক কিওয়ার্ড। হ্যাঁ, বা আপনি এসইও মানে হচ্ছে পেইড কোনো টুলস ইউজ করে কাজ করা না, অর্গানিক ওয়েতে আপনার সাইটটাকে আপনি র্যাঙ্কিং এ নিয়ে আসবেন। ঠিক আছে, আমরা সেইটা করার জন্য আমরা যেভাবে কাজ করছি সেটাতে আমাদের 5000 দরকার হয় না। 5000 সার্চ ভ্যালু থাকলে করা হয় যখন পেইড, আমরা গুগলকে পেমেন্ট করব যে আপনি আমার এই কিওয়ার্ডটাকে র্যাঙ্কিং এনে দেন, এর জন্য আমি আপনাকে টাকা দিব। তখন 5000 র্যাঙ্ক থাকলে ওইটা নিয়ে কাজ করা হয়। আপনি কি ক্লিয়ার এটা নিয়ে? জি ভাইয়া, এটা নিয়ে ক্লিয়ার। একটা কোশ্চেন হচ্ছে আপনি অল ইন টাইটেলের ভ্যালুটাও কম নিয়েছেন, যেহেতু কমের কোনো লিমিট নাই, এটার কি ম্যাক্সিমাম কোনো লিমিট আচ্ছা, আছে? আমি আপনার এটার উত্তর দিই। সবারই মনে হয় যে যারা ক্লাস করেছেন লাস্ট দিনে ক্লিয়ার। অল ইন টাইটেল আমরা বের করি আমরা কেজিআর বের করার জন্য, কিওয়ার্ড গোল্ডেন রেশিও বের করার জন্য। হ্যাঁ, তো আমাদের অল ইন টাইটেলকে আমরা মান্থলি সার্চ ভ্যালু দিয়ে ডিভাইডেড করলে আমরা কেজিআর পাই। ঠিক আছে, সো আমাদের অল ইন টাইটেলের মান যত কম হবে, ঠিক আছে, আমাদের কেজিআর তত ভালো হবে। কেজিআর এর জন্য যদি 0.25 এর নিচে হয় কোনো রেজাল্ট তাহলে সেটা পজিটিভ কিওয়ার্ড, আর যদি 0.25 থেকে 1 পর্যন্ত হয় সেই কিওয়ার্ডটা নিয়েও কাজ করা যায়। 1 এর উপরে যদি কোনো রেজাল্ট হয় সেই কিওয়ার্ড নিয়ে কাজ করে আপনি কখনোই র্যাঙ্কিং এ আসতে পারবেন না। সো আমরা ওই কিওয়ার্ডটাই বেছে নিব। মনে হয় আপনি ক্লিয়ার, আপনার যে কোশ্চেন গুলো ছিল, যেহেতু আপনি ফার্স্ট ক্লাসে ছিলেন না, সো আপনার জন্য এটা বুঝতে একটু অসুবিধা হয়েছে। জি, আরেকটা কোশ্চেন জি, যে প্যারেন্ট কিওয়ার্ড যেটা আপনার যেটা টুল সেট, এটার রিপিটেশনটা যদি আপনি যেটা করছেন তার মধ্যে সবগুলোতেই রিপিটেড হচ্ছে, এটার জন্য কি প্রবলেম হবে? কারণ আমি যখন করতে নিয়েছিলাম আমারও রিপিটেশন ছিল। সো ভাইয়া, বাসার ভাইয়া বলেছিলেন যে এটা যেন স্কিপ করি, যেন রিপিটেশনটা বারবার না হয়। আচ্ছা, রিপিটেশন বলতে আমি ঠিক বুঝিনি। আপনি কি মানে বারবার টুল সেট আসছে তাই? হ্যাঁ, বারবার টুলস আচ্ছা যেটা বলছি। আচ্ছা, এখানে আপনাকে একটা জিনিস আমি ক্লিয়ার করি। হ্যাঁ, আমরা টুল সেট নিয়েছি কি আমাদের ওয়েবসাইটটাতে, আমরা যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করব ওই ওয়েবসাইটের আমরা নিশ বা ওয়েবসাইটটা হচ্ছে টুল সেটের উপরে।
সো আমরা ওই ওয়েবসাইটটা বিক্রি করে টুল সেট, আমরা যদি টুল সেট বাদে অন্য জিনিস নিই, ওখানে যদি কসমেটিকের আইটেম নিই, সেটা কি আমাদের ওয়েবসাইটের সঙ্গে যাবে? যাবে না। সো আমাদের মেইন নিশ যেটা সেটা যদি রিপিটেড হয় সেটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু নিশের সাথে অন্য যে প্রোডাক্ট, যেমন মনে করেন যে আমরা নিয়েছি টুল সেটের মধ্যে নিয়েছি মেশিন টুল সেট, আমরা নিয়েছি পাওয়ার টুল সেট, হ্যাঁ, বা আমরা নিয়েছি বেবি টুল সেট, বা আরো অন্যরকম টুল সেট আমরা নিয়েছি, সেটাতে কিন্তু আপনার রিপিট হচ্ছে না। এটাতে কিন্তু টুল সেটই, কিন্তু বিভিন্ন রকমের টুল সেট ঘুরে ঘুরে আসছে। আপনি কি আমার প্রশ্নের উত্তর পেয়েছেন? আপনার প্রশ্নের উত্তর? জি জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, এবার আর কারোর কোনো প্রশ্ন? জি ভাইয়া, আমি আমার এক ফ্রেন্ডই অন্য আরেকটা ইয়াতে আছে, ওই এলইডিবি তে একটা কোর্স করতেছে 55 গ্রুপে। হুম, ওইখানে এসির উপরে যে ক্লাস করাইছে, জি জি, হলো আমরা যে নিশটা সিলেক্ট করলাম, এটার যে কিওয়ার্ড গুলো আছে, হুম, কিওয়ার্ডের আমার ওই ওয়েবসাইটে ওই কিওয়ার্ডটার পিএডিএ কি ডিএ তারপরে পিএ এই স্কোরটা যদি আমার 30 উপরে যায়, সেক্ষেত্রে এটা নিয়ে আমরা কাজ করব না, কারণ ওইটার সাথে কম্পিটিশনে আমরা পারবো না। এরকম একটা মানে